এই ভিডিও প্ল্যানিংটা আমি 1 মাস ধরে করছি। চিন্তা করছি ইউটিউবে একটা ভিডিও বানাবো, নিজের একটা কন্টেন্ট ক্রিয়েট করবো, নিজের একটা পার্সোনাল ব্র্যান্ড থাকবে, নিজের একটা ফেস ভ্যালিউ থাকবে। কিন্তু আসলে যখনই নিজের ফ্যামিলি কিংবা সোসাইটির কাউকে কিংবা কোনো ফ্রেন্ড সার্কেলকে যখনই আমার আইডিয়া শেয়ার করতে চাই, তখনই আমি কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কোনো কথা বলতে চাই, সবার থেকে এক ধরনের মোটিভেশন তো আসেই না, এক ধরনের নেগেটিভ ভাইব আসে। কেন? যখনই আমি বলি আমি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে যাচ্ছি, তখন সবার থেকে পাই এটা তো চাইল্ডিশ থট, এটা করে কি হবে, ইট ইজ নট প্র্যাকটিক্যাল। পড়ালেখা করো, ভালো রেজাল্ট করো, তারপর জব করো। যখনই আমি আমার নিজের থেকে কোনো আইডিয়া আসে, আমি যখনই শেয়ার করি কারোর সাথে, কোনো অ্যাম্বিশন আছে, কোনো পারপাস নিয়ে কথা বলি, সবাই বলে এটা প্র্যাকটিক্যাল না, এগুলো তো সম্ভব না, এগুলো তো বাস্তবে সম্ভব না, অসম্ভব কথাবার্তা, এগুলো কিভাবে করবো, এগুলো তো আমাদের দ্বারা অসম্ভব, আমাদের পক্ষে সম্ভব না, এইসব টাইপের কথাবার্তা সবার থেকে শুনি। ফ্রেন্ডদেরকে বললো তো হাসাহাসি করে উড়ায় দেয়, বলে লাভ না। সবার মতে আমি যা চিন্তা করছি সেটা প্র্যাকটিক্যাল না। তাহলে প্র্যাকটিক্যালের সংজ্ঞা কি? আমাদের সোসাইটির মেন্টালিটি থেকে প্র্যাকটিক্যাল হচ্ছে ভালো করে পড়া, ভালো রেজাল্ট করা, ভালো পরিশ্রম করে ভালো করে পড়ে ভালো রেজাল্ট আনা, সেই রেজাল্ট দিয়ে ভালো ইউনিভার্সিটিতে পড়া, সেখান থেকে ভালো প্রতিষ্ঠানে জব করা। যখনই আমি বলি আই ওয়ান্ট টু ডু সামথিং বিগ, আই হ্যাভ আ পারপাস ইন মাই লাইফ, তখনই নিজের ফ্যামিলি থেকে কিংবা সোসাইটির কারো থেকে এই আনসার আসে যে এটা অনেক রিস্কি, এভাবে চিন্তা করলে কিভাবে হবে, সময় তো কম, বয়স হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি জব করো, জব করে ফ্যামিলির দায়িত্ব নাও। সেই কথাবার্তা শুনি, ওদের মতে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। অবভিয়াসলি এটা প্র্যাকটিক্যাল, কিন্তু সবার লাইফস্টাইল সবাই তো এটা চায় না, সবার তো ড্রিম এটা না। কিন্তু এই কথা কি বুঝবে? আসলে আমাদের সমাজ পারপাস ড্রিভেন না। আমরা চিন্তা করি না একটা ছোট বাচ্চা, আমরা নিজেরাও চিন্তা করি না, প্লাস একটা ছোট বাচ্চাকে আমরা চিন্তা করতে, ওদেরকে আগ্রহ প্রকাশ করি না যে হোয়াট ইজ ইউর পারপাস, তুমি কি করবা, তুমি কি করতে চাও, তুমি ভবিষ্যতে কি তৈরি করতে চাও, হোয়াট ইউ ওয়ান্ট টু ক্রিয়েট, হোয়াট ইজ ইউর পারপাস, হোয়াট ইজ ইউর রোল ইন লাইফ। পৃথিবীতে এসেছো তো বুঝলাম, এখন কি করবা, সবার আসার একটা তো কারণ আছে নাকি? পৃথিবীতে আল্লাহ তো আমাদের সবাইকে কিছু একটা করার জন্য পাঠিয়েছে, প্রত্যেকটা মানুষের তো একটা রোল থাকা কথা, ঠিক না? আমি তো এভাবেই চিন্তা করি, এভাবেই তো চিন্তা করার কথা। কিন্তু হচ্ছেটা কি? আমাদের একটা কমন মেন্টালিটি, চাকরি করো, একটা বেটার লাইফ লিড করো। আমাদের ছোটবেলা থেকেই স্কুল কলেজ সব জায়গায় স্যার ম্যাডামরা একটা জিনিসই শিখায়, ভালো ইউনিভার্সিটিতে পড়লে ভালো জব হবে, ভালো জব হলে ভালো লাইফ হবে। মানে আমাদেরকে শেখানো হয় চাকরি, জব, গভর্নমেন্ট জব ইজ ইকুয়াল টু আ বেটার লাইফ। কিন্তু এটা কি আসলে সত্য? আমার প্রশ্ন হচ্ছে, যে লাইফের কথা স্কুল কলেজ থেকে শুনে আসছি, যে লাইফের আশ্বাস দিয়ে যাচ্ছে আমাদের ফ্যামিলি, সেটা কি রিয়েলিটি? আমাদের এই ন্যারো জব ফেসড মেন্টালিটির কারণে দেখেন দেশটার কি অবস্থা হচ্ছে। দেশের কোনো উন্নতি দেখা যাচ্ছে, বড় কোনো উন্নতি? ডক্টর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা এই দেশে আসার পরে অনেক ধরনের উন্নতি শোনা যাচ্ছে, কিন্তু কয়জন মানুষ সেটাকে বিশ্বাস করছে? এখনো দেশে এমন মানুষ আছে যে ডক্টর ইউনূসকে পছন্দই করে না, বিকজ সে এমন এমন কথা বলে, যে বললাম আনরিয়েলিস্টিক, আমাদের সোসাইটির মতো এইসব কথাবার্তা আনরিয়েলিস্টিক। কিন্তু এই পার্সনের কথাগুলো শোনেন, ওনার কথাবার্তা সম্পূর্ণ ডিফারেন্ট। Because human beings are not always about money. Human beings is much bigger than just money making machine. All human beings in the world are entrepreneurs. That's in our DNA. That's in our blood. We think making money is the purpose of the life. Purpose of life is not making money. When you imagine, don't put a limit. Be as wild as you can be. Well, the thing that I see about the world, what it should be, it's all question of imagination. Imagine big things, but always, this is my recommendation personally, always start very small as you can get. You keep telling yourself again and again, I'm not a job seeker, I'm a job creator. And behave like a job creator. Think like a job creator. Suddenly you see completely different thing emerging in front of you. It's in your head which caused the problem, not in your ability. You have the ability to become entrepreneur. As if human beings are not born to work for somebody else. Human being is much bigger than that. But the moment you accept a job, you limit yourself. Your life is made into tiny little thing, which you yourself is huge big thing. Your creative power can go any direction you want. That's what you should be. Imagination is the real power. এই যে দিন দিন আমাদের দেশের জনসংখ্যা বেড়েই যাচ্ছে, শুধু কি জনসংখ্যাই বাড়ছে, বেকারত্বের সংখ্যাও কিন্তু দিন দিন বাড়ছে। কিন্তু আমরা তো ওই জিনিসটা মনে দেখতেই চাই না। জিনিসটাকে একটু যদি কমন সেন্স দিয়ে চিন্তা করা হয়, তাহলেই বোঝা যায় প্রবলেমটা কোথায়। কিন্তু আমরা সেটা নিয়ে কেউ কাজ করতে চাই? আমরা সবাই ওই বললাম সেলফিশ, আমরা সবাই নিজেকে নিয়েই চিন্তা করতে চাই কীভাবে নিজে বড় হবো, আর যে ছোট আছে, যে আমার ফ্রেন্ড সার্কেল আছে, যে যেখানে আছে পড়ে থাকুক, আমি নিজেরটাকে দেখি।
আমাদের চিন্তাধারা এরকমই। এটা অবশ্যই স্বাভাবিক, সেলফিশনেস একটু থাকা জরুরি, কিন্তু এটা তো অতিরিক্ত হয়ে গেল না? আমাদের সম্পূর্ণ সিস্টেমটাই তো ভুল। হয়তো আমার কথাগুলো আপনার শুনে অদ্ভুত মনে হচ্ছে, কিংবা মনে হচ্ছে এই ছেলে কী বলছে আবোল তাবোল। লাগবে, হয়, এটা লাগা অস্বাভাবিক কিছু না, আমরা এরকমই। আমাদের এমন একটা সিস্টেম তৈরি করা হয়েছে যেটা সম্পূর্ণই ভুল। মানে আমরা সব কিছু চিন্তা করি পিছন দিক দিয়ে, সব কিছু আমাদের চিন্তাধারা রিভার্স। এটার ফলাফলই তো এই বেকার জনসংখ্যা। চায়নার মতো দেশে তো জনসংখ্যা বেশি, কিন্তু ওরা এমন কি করছে? আমাদের দেশের সাথে সাথে তো সিঙ্গাপুরও স্বাধীনতা পেয়েছে নাকি? আমরা যে 1971-এর সময় আমরা স্বাধীনতা পেয়েছি, রাইট? তো ওই সময়টাতে ওই সময়টাতে সিঙ্গাপুরও তখন আমাদের মতো একটা অনুন্নত দেশ ছিল। ওই সময় আমাদের অবস্থা খারাপ ছিল, সিঙ্গাপুরের অবস্থা খারাপই ছিল। ওরা এত উপরে কেন কীভাবে গেল? চায়না কেন কীভাবে এত জনসংখ্যা নিয়ে এত ইন্ডাস্ট্রিয়াল একটা কান্ট্রি হলো, একটা সেলফ ডিপেন্ডেন্ট কান্ট্রি হলো? আমরা কেন পারছি না? আমাদের প্রবলেমটা কোথায়? আমাদের প্রবলেম হচ্ছে আমরা কিছু কিছু তৈরি করছি না। উই ডোন্ট হ্যাভ এনি ক্রিয়েটিভিটি। আমাদের ইমাজিনেশন পাওয়ার খুবই খুবই কম, নাই বললেই চলে। বিকজ কিছু কিছু আমরা যখন বড় কিছু ইমাজিন করি, তখনই তো আশেপাশে মানুষজন বলা শুরু করে দেয় ইট ইজ নট প্র্যাকটিক্যাল। আমরা সবাই শুধু গলতকরণ করি। ক্লাস প্লে টু ক্লাস 10 পর্যন্ত শুধু মুখস্থই করে যাই। মানে আমাদের 90% পড়ালেখাই মুখস্থ, এটা অস্বীকার করার মতো না। আমরা বুঝি কম, মুখস্থ করি বেশি। এই গলতকরণ করে পরীক্ষা দাও, পরীক্ষায় ভালো রেজাল্ট করো বা খারাপ করো, যেটাই করো, তারপর সার্টিফিকেট নাও, ডিগ্রি নাও, তারপর চাকরি খোঁজো। চাকরি দিবে কে? প্রথমত হচ্ছে চাকরি দিবে কে, দ্বিতীয়ত হচ্ছে দক্ষ কর্মী কোথা থেকে আসবে? এই ডিগ্রি হোল্ডার, এই সার্টিফিকেট হোল্ডার, ওদের কি স্কিল আছে? আমাদের কি স্কিল শেখানো হচ্ছে? উই ডোন্ট হ্যাভ এনি স্কিলস। না, ভুল বলছি, স্কিল আছে। আমাদের স্কিল হচ্ছে মুখস্থ করা, তাও ঠিক নিয়মে না। মুখস্থ করারও টেকনিক আছে। উই ডোন্ট হ্যাভ দ্যাট টেকনিক। আমরা মুখস্থ করি যেভাবে মুখস্থ করতে চাই। আমাদের স্কুলে যে মুখস্থ করানোর কথা বলা হয়, কীভাবে যে মুখস্থ করতে হবে সেটাও ঠিক মতো শেখে না। এই যে এই যে ডিগ্রি আর সার্টিফিকেটের কথা বললাম, এটার ভ্যালিউটা কোথায় আসে? মানে আমরা তো স্কিল অর্জন করছি না, ডিগ্রি নিচ্ছি। আজকের এই যুগে স্কিল ছাড়া ইউ ডোন্ট হ্যাভ এনি ভ্যালিউ। আর আমি কন্টেন্ট তো এই কারণে ক্রিয়েট করতে চাই, টু ম্যাক্সিমাইজ মাই স্কিল সেটস, টু ক্রিয়েট আ পোর্টফোলিও, টু ক্রিয়েট আ আইডেন্টিটি অফ মাই সেলফ। কন্টেন্ট বিল্ড কালচার, কালচার বিল্ড কমিউনিটিস, অ্যান্ড কমিউনিটিস আর পাওয়ারফুল টু চেঞ্জ দ্য কান্ট্রি। দিস ইজ ওয়াই আই ওয়ান্ট টু ক্রিয়েট কন্টেন্ট। এই কারণে আমি কন্টেন্ট ক্রিয়েট করতে চাই।